লজ্জা করে না স্ত্রীর কাজ করার টাকায় বসে বসে খেতে? আমি বললাম, আজকে হঠাৎ এই কথা বললা যে? আর তুমি তো ভালো করেই জানো আমার একটা পায়ে সমস্যা। তাসপিয়া বলল, কপাল খারাপ আমার, আমি কেন তোর মতো প্রতিবন্ধী স্বামীর সেবা করি? আমি বললাম, তুমি কি বলছো এটা তোমার মাথায় আছে তো? এটা ভুলে যেও না আমি তোমার স্বামী। তাসপিয়া আমার হুইল চেয়ারের সামনে বসে বলল, মাঝে মাঝে মন চাই তোর মতো স্বামীর মুখে লাথি মারি। আমার মতো এত সুন্দরী মেয়ের কেন যে তোর সাথে বিয়ে হলো? আমি বললাম, ইদানিং তুমি আমাকে অপমান করছো মনে হচ্ছে। তাসপিয়া ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় দিয়ে বলল, এই নে, এখন তোকে মারলাম, কি করবি আমার? তুই চাইলেও তো কিছু করতে পারবি না, কারণ তুই অন্য কারো সাহায্য নিয়ে চলিস। গালে হাত দিয়ে আমি তাসপিয়ার দিকে তাকিয়ে আছি। যাকে আমি এতটা ভালোবাসি সে কিনা আজকে আমার গালে চড় দিল। বিষয়টা আমি মানতে পারলাম না, তবে আমি এখন চাইলেও কিছু করতে পারবো না। যেই দিন আমি তাসপিয়াকে বিয়ে করি সেই দিন আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা পা ভেঙে ফেলি। ডাক্তার বলছিল ঠিক হয়ে যাবে যদি আমি ঠিকমতো পায়ের যত্ন নিই। এজন্য এখনো আমি হুইল চেয়ার ব্যবহার করি। বিয়ে করেছি এই 2 মাসের মতো হলো। তাসপিয়া বলল, কি বাবু তুমি খুব ব্যথা পেয়েছো? ইস, আমার লক্ষ্মী জামাইটা বুঝি খুব ব্যথা পেয়েছে। আমি বললাম, তাসপিয়া আমার সাথে এমন কেন করছো তুমি? তাসপিয়া বলল, তো তোর সাথে আমি কি করব? না পারিস কাজ করতে, না পারিস আমাকে মানসিক শান্তি দিতে। আমিও তো একটা মেয়ে, আমার কি মন চাই না বাসায় বসে থাকি? আমার কি মন চাই না অন্য মেয়েদের মতো একটু সাজুগুজু করি? কিন্তু আমার জীবন থেকে সবকিছু শেষ হয়েছে শুধু তোর জন্য। সারা জীবন অফিসের কাজ করে তোর সেবা করতে হয়। আমি বললাম, আমি তো বলছি আমাকে ছেড়ে চলে যাও তুমি। আমার মতো অসহায় একটা ছেলের পাশে থেকে তোমার কি লাভ আছে? তাসপিয়া টেবিল থেকে তরকারিটা নিয়ে সবটা আমার উপর ফেলে দিয়ে বলল, তোর জন্য আমার জীবন থেকে সবকিছু চলে গেছে। মন চায় আমি তোরে মেরে জেলে চলে যাই। আমি চোখ বন্ধ করে সবকিছু নীরবে সহ্য করে নিচ্ছি। তবে এখন আমার কি করা উচিত এটা আমি নিজেও ভালো করে জানি না। আমি হুইল চেয়ারে চুপচাপ মাথা নিচু করে বসে আছি। একটু পর তাসপিয়া আমার সামনে এসে চুপচাপ আমার পা পরিষ্কার করে ভিতরে চলে গেল। আমার বাবা মা ভাই বোন সবাই আছে, তবে ওদের কাছ থেকে আমি আলাদা থাকি। অবশ্য এটা তাসপিয়ারই ইচ্ছা ছিল। তাসপিয়া বলল, সরি আমার ভুল হয়ে গেছে। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে তাসপিয়ার দিকে নজর দিয়ে আবার সামনে তাকালাম। আর মনে বললাম, যদি আমার এতটুকু ক্ষমতা থাকতো তাহলে সেই কবেই তোমাকে ছেড়ে চলে যেতাম। যেই মেয়ে স্বামীর গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক সংসার করতে পারে না। তাসপিয়া বলল, আপনি জানেন তো যখন তখন আমার মাথা গরম হয়ে যায়, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি বললাম, আর কত তোমাকে মাফ করব? এটা তো তোমার নিত্য নতুন কথা, তবে খুব শীঘ্রই তোমাকে আমি ছেড়ে দিব, তুমি চিন্তা করো না। তাসপিয়া বলল, বাবা আপনি তো খুব ভালো কথা বললেন। আমাকে ছাড়তে হলে যে আপনার 10 লাখ টাকা লাগবে, সেই টাকা কোথায় পাবেন আপনি? থাক এইসব কথা এখন বাদ দিই, আমি অফিসে যাই, আপনি থাকেন। আর আমাকে যে ছেড়ে যাওয়ার কথা বললেন, আমি না থাকলে তো রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেন। আজকে আমি আছি বলেই এইসব করতে হচ্ছে না। আমি বললাম, তোমার অত্যাচার সহ্য করার চেয়ে যদি ভিক্ষা করতে হয় সেটাও ভালো ছিল। তাসপিয়া আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আমাকে হুইল চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিল। আমি নিচে পড়ে পায়ের ব্যথায় মাগো বলে একটা চিৎকার দিলাম। আর তাসপিয়া এটা দেখে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। আর আমার চিৎকার শুনে বাইরে থেকে একটা মহিলা বলল, তাসপিয়া ভিতরে কি কিছু হয়েছে নাকি? তাসপিয়া আমার মুখ চেপে ধরে বলল, না ভাবি তেমন কিছু হয় নাই, এই আপনার ভাই একটু মজা করছে এই আর কি। বাইরে থেকে আওয়াজ এলো, আচ্ছা। এইদিকে ব্যথায় আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছে বলার বাইরে। তাসপিয়া আমার অবস্থা দেখে আমার হাত ধরে আবার হুইল চেয়ারে বসিয়ে বলল, আমি বারবার আপনাকে বলছি আমাকে প্লিজ আপনি রাগিয়ে দিবেন না, তাও রাগিয়ে দেন কেন? আমি আমার চোখের পানি মুছে বললাম, আমাকে ছেড়ে দেন, আমি আর এইসব সহ্য করতে পারছি না। তাসপিয়া হাত থেকে ওর ব্যাগটা নিচে ফেলে দিয়ে বলল, আমি অনেক অনেক সরি, আপনি জানেন তো রেগে গেলে আমি কি করি, আমি নিজেও জানি না। এই কথা বলে তাসপিয়া আমার পা জড়িয়ে ধরে বলল, প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দেন। এই যে আমি বাইরে আপনার জন্য এত কিছু করি, আমার কি কষ্ট হয় না বলেন? এরপরও অফিস থেকে এসে আপনাকে আমি সময় দিই, আপনার সব কাজ করি, এই সব কিছু তো আপনার জন্যই করি। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। তাসফিয়ার মাথায় হাত দিয়ে বললাম, এমন কিছু করবে না যাতে আমার মন খারাপ হয়, তুমি জানো আমি নিচে পড়ে কতটা কষ্ট পেয়েছি। তাসফিয়া বলল, আর এমন কিছু করব না, প্লিজ এবারের মতো মাফ করে দেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাও, মাফ করে দিলাম, তবে পরের বার এমন কিছু করলে তোমাকে ফেলে চলে যাব কিন্তু বলে দিলাম। তাসফিয়া বলল,
বলল আর এমন কিছু হবে না। তাসপিয়া আমার দিকে মুখটা এগিয়ে দিয়ে বলল, আপনার কাছে কিছু চাইছি আমি। আমি আলতো করে তাসপিয়ার ঠোঁটে চুমু দিয়ে বললাম, এখন অফিসে যাও, ঠিক আছে? তাসপিয়া বলল, চেয়েছিলাম এত কিছু, দিলেন অল্প একটু, এই কাজটা কি ঠিক করলেন? আমি বললাম, আমি আগে সুস্থ হয়ে নিই, পরে যত মন চাইবে তত দিব, ঠিক আছে ম্যাডাম? তাসপিয়া বলল, আচ্ছা আপনি সুস্থ হবেন কখন? ডাক্তার কি বললো আপনাকে? আমি বললাম, দেখি, কালকে গিয়ে দেখি, একটু যোগাযোগ করব। তাসপিয়া বলল, আমি চাই আপনি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যান। আপনার হাত ধরে ঘুরবো, আপনার সাথে পার্কে যাব, ফুচকা খাবো, আপনার হাত ধরে অনেক দূর এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। মানুষ বলে ভালোবেসে সবাই নাকি মরতে পারে, তবে আপনি তো আমার স্বামী, আমি আপনার জন্য। আমি বললাম, ব্যাস হয়েছে, আর কিছু বলতে হবে না। জানো তো তাসপিয়া, মাকাল ফল উপর থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু ভিতরে একদম নষ্ট। তেমনি কিছু কিছু মানুষ আছে, তাদের মুখে এত সুন্দর সুন্দর কথা, কিন্তু ভিতরে একদম। তাসপিয়া বলল, আপনি কি এই কথাটা আমাকে বললেন? আমি বললাম, আরে না না, আমি এই কথা তোমাকে বলবো কেন? তুমি তো আমার লক্ষ্মী বউ। ভাবি, আপনি বাসায় আছেন? দরজার বাইরে মিশুর আওয়াজ শুনে বললাম, তাসপিয়া দরজা খুলে দাও তো, আমার বন্ধু এসেছে। তাসপিয়া দরজা খুলে মিশুকে দেখে হাসি দিয়ে বলল, কি ভাইয়া, আপনি ভালো আছেন তো? মিশু আমার দিকে এগিয়ে এসে বলল,